হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে প্রস্তুত হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি একটা দারুণ সুন্দর স্ট্রিট ফুড। এটা মুম্বাইয়ের স্পেশাল স্ট্রিট ফুড শেজওয়ান ট্রিপল ফ্রাইড রাইস। খুবই দুর্দান্ত ইউনিক একটা রেসিপি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে কোনো রেসিপি মিস আউট হবে না। এরকম দারুণ মজার রেসিপি রোজই নিয়ে আসি শেয়ার করতে। চলো আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করছি। কিছু সবজি কাট করে নিয়েছি, এখানে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর, বিনস আর রসুন কুচি। আর এখানে চিকেন নিয়েছি, সেটা ম্যারিনেট করেছি নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি একটা ডিম। এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে রাইস হবে ট্রিপল শেজওয়ান ফ্রাইড রাইস। কিন্তু এটার মধ্যে একটা কিন্তু ইউনিকনেস আছে, এটা শুধু রাইস দিয়ে হয় না, এর সঙ্গে কিন্তু একটু নুডলসও যায়। তোমরা ফ্রাইড নুডলস বা এমনি বয়েলড নুডলস দিয়ে এটা ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি হয় খেতে, আশা করি ভালো লাগবে। নুডলস এখানে বয়েল করেছি, আর এখানে নিয়ে নিচ্ছি রাইস। রাইসটা যত পুরনো হবে, মানে ফ্রিজের রাইস হলে বেশি ভালো ঝরঝরে ফ্রাইড রাইসটা হবে। তাই ফ্রাইড রাইসের রেসিপিতে সবসময় ফ্রিজের ঠান্ডা ভাতটাই ব্যবহার করার চেষ্টা করবে। এরপরে একটা বড় ওক আমি এখানে গরম করতে বসালাম, তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে তাতে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনে কিন্তু জাস্ট লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছিলাম, আর কিচ্ছু না। দিয়ে চিকেনটা অয়েলের মধ্যে ভালো করে আমাদেরকে কিন্তু ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না চিকেনটা ফুললি কুকড হয়ে যাচ্ছে। বাড়িতে কখনো যদি গেস্ট আসে বা ইউনিক কিছু খেতে ইচ্ছে করে, তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। মুম্বাইয়ের স্পেশাল স্ট্রিট ফুড এটা। চাউমিন বা নুডলস এবং রাইস দিয়ে এই রাইসটা তৈরি হয়, তাই একটা ইউনিকনেস রয়েছে এর মধ্যে। আর যেহেতু স্ট্রিট ফুড তাই একটু স্পাইসি, বেশ ইউনিক খেতে হয়। আর আমি এটাকে চিকেন দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে কমপ্লিটলি ভেজও বানাতে পারো, সেই ক্ষেত্রে চিকেনটা ডিমটা অ্যাভয়েড করে দেবে। এরপর চিকেনটা তুলে সাইডে রেখে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভাজার সময় আমি কিন্তু একটু সামান্য নুন আর গোলমরিচ দিয়ে জাস্ট একটা পোচ বানিয়ে নেবো এটাকে। আর কুসুমটাকে একটু ফেটিয়ে নেবো আমি খুন্তির সাহায্যে, বাট এটা পোচটা আমি উপরে সার্ভ করব। ভালো লাগবে দেখতে ডেকোরেশনটা, এবং এইটা কিন্তু এরকমভাবেই সার্ভ করা হয়। তোমরা চাইলে কিন্তু পুরোটা স্ক্র্যাম্বেলও করতে পারো, বাট উপর থেকে এরকমভাবে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো হয়। আমরা বাড়িতে যেরকম ফ্রাইড রাইস বানিয়ে থাকি সাধারণত, কিন্তু আমরা তার মধ্যে নুডলস কখনোই ব্যবহার করি না। বাট এই ট্রিপল শেজওয়ান ফ্রাইড রাইসে নুডলসটা একটা ইউনিকনেস, এর একটা কিন্তু মেন একটা ইনগ্রিডিয়েন্ট, তাই সেটাকে মিস করলে চলবে না। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ডিমটাকে ভালোভাবে দু পিঠেই ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। ফ্রাইড রাইসে এরকম রসুন দিয়ে একবার তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু এটা শেজওয়ান ফ্রাইড রাইস, তাই অবশ্যই রসুনটা দেবে। রসুন কিন্তু 5-6 পিস আমি এখানে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে 3-4 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেবো। 3-4 মিনিটের জন্য রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে সবজিগুলো কাট করেছিলাম সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম, সব কিছুই ছোটো ছোটো করে ডাইস করে কাট করা আছে। সমানভাবে কাট করলে তাহলে সবজিটা তাড়াতাড়ি ইভেনলি কুক হয়ে যাবে। সবজি কিন্তু বেশিক্ষণ এখানে কুক করা দরকার নেই, আমি কিন্তু মিডিয়াম হাই ফ্লেমেই সবজিটাকে ভালো করে একটুখানি সটে করছি। দিয়ে দিলাম একটুখানি ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো। সবজিতে একটু ক্রাঞ্চিনেস থাকলে ভালো লাগবে, সেই জন্য সবজিটা হাই ফ্লেমেই একটুখানি 2-3 মিনিটের জন্য একটু ফ্রাই করলেই সবজিটা হয়ে আসবে। এরপরে স্পেশাল কিছু সস আছে, যেরকম একটু সামান্য সয়া সস আমি 1 টিস্পুন দিয়েছি। দিয়ে দিলাম টমেটো কেচাপ 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট শেজওয়ান সস। নর্মাল বাজারে যে শেজওয়ান সস পাওয়া যায় সেইটাই ভর্তি করে, চামচ ভর্তি করে 2 চামচ দিয়ে দিলাম। এবারে এগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিক্স করছি। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতেই করতে হবে, তাই একটা বড় সাইজের ওক নেবে, তাহলে নাড়তে ভালো সুবিধা হবে। সবজি আর সস ভালো করে রান্না হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে ভালো করে মেশাবো, আর তার সঙ্গে দিয়ে দেবো রাইসটাও, আর তার সঙ্গে দেবো আমি এরপরে চিকেন, রাইস, নুডলস, সবজি আর যা যা সসগুলো দিয়েছি সেইগুলো অবশ্যই ব্যবহার করবে।
আর এটা একটা ট্রিক কিন্তু বলে দিচ্ছি, ফ্রাইড রাইস যখনই রান্না করবে আগে থেকে ভাতটা বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবে। ঠান্ডা ভাতে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হয়। টাটকা ভাত বানিয়ে রান্না করলে ফ্রাইড রাইসটা কিন্তু সেই ভালোভাবে ঝরঝরে হবে না, একটু ঘাঁটাও হয়ে যেতে পারে। তাই ফ্রিজের ভাত থাকলে একদম পারফেক্ট দোকানে বা স্ট্রিট স্টাইলে ফ্রাইড রাইসটা রেডি হবে। চিকেনও দিয়ে ভালো করে নুডলস, রাইস সব কিছু সস এবং সবজির সঙ্গে মিক্স করে নিচ্ছি। 2 থেকে 4 মিনিট একটু এরকমভাবে নেড়ে চেড়ে কুক করব, যাতে সমস্ত ফ্লেভারগুলো রাইস ও নুডলসের সঙ্গে মিক্স হয়। সব কিছু ভালোভাবে মিক্সড আপ হয়ে গেছে। আমাদের ট্রিপল শেজওয়ান ফ্রাইড রাইস একদম কমপ্লিটলি রেডি। এরপরে এটাকে গার্নিশ করে দেবো। এখনও কিন্তু ডিমটা দিইনি, ওটা উপর থেকে গার্নিশ করে দিয়ে দেবো। বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আশা করি ভালো লেগে থাকবে। মুম্বাইয়ের স্ট্রিট ফুড ট্রিপল শেজওয়ান ফ্রাইড রাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবে না কিন্তু। এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলকে যদি ফলো না করে থাকো প্লিজ ফলো করে নেবে, তাহলে নতুন যা যা রেসিপি আপলোড করব সব কিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেল আইকনটাও সঙ্গে সঙ্গে প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবেই সাপোর্ট। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসছি। থ্যাংক ইউ বন্ধুরা।